আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। এখানে বাদাম আর পেঁয়াজ বাটা ছিল, তোমাদের সেটাই হাত দিয়ে দেখাচ্ছি। আর এখানে কাঁচামরিচ, লেবু। আমার এই রান্নার জন্য কি কি লাগবে আজকে একটা চিকেন তেহারি রান্না করে দেখাবো। সবসময় তো সব কিছু করি, আজকে তোমাদের সাথে চিকেন তেহারিটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, আমি 1.5 কেজি আন্দাজ মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর এখানে চালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা হলো 1 নম্বর টিপস। তোমাদের সাথে কিছু টিপস দিব। পোলাও রান্না করার আধা ঘন্টা আগে তোমরা চালটা ভিজিয়ে রাখবে। আর এখানে এলো পেঁয়াজ কুচি 1 বাটি লাগবে আমার এখানে। আর মুরগিটা এই দুধ লাগবে, গুঁড়া দুধ লাগবে। আর এখানে আমি আস্ত গরম মশলা দিয়ে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, চিকেন তেহারি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। গোলমরিচ, লং, এলাচ, তারপর স্টার মশলা, এগুলো সব নিয়ে নিয়েছি। আর দুধ সাথে লাগবে, 2 প্যাকেট দুধ দিয়েছি। অনেকে সাধারণত তেহারিতে দুধ দেয় না, কিন্তু আমি দুধ দিই। এখানে আমি টক দই ইউজ করবো না, এর জন্য আমি লেবু দিচ্ছি। এখন আমি এই লেবুটাকে সুন্দর করে মাখিয়ে নেব মাংসের সাথে। কারণ লেবু আমি সবসময় মাংসের ভিতরে চেষ্টা করি একটু লেবু দেওয়ার। লেবু দিলে ফার্মের মুরগিতে কোনোটা ব্যাড স্মেলও আসে না, ভালো লাগে খেতে। এই কারণে আমি ব্যাড স্মেলটা দূর করার জন্য ধোয়ার পরে তো গন্ধ ছাড়া, তারপর আমার কাছে ভালো লাগে না, আমি বেশি করে একটু লেবু দিই। আমি এখানে টক দই ইউজ করবো না। আর আদা বাটা দিয়ে দিলাম 2 চামচ আন্দাজ দিয়ে। এখন একটু মেরিনেট করে রাখবো 10-15 মিনিটের জন্য, তারপর রান্না করবো। ভালো করে মিনিট করে রেখে দেবো। আর সাথে লবণ দিয়ে দিব পরিমাণ মতন। লবণটা কিন্তু অবশ্যই দিবে। আমি লবণটা মাঝে মাঝে দেখাই না, এই কারণে বলে দিলাম লবণটা পরিমাণ মতন দিয়ে দিবে। আর এই দ্বিতীয় টিপস হলো যে মুরগির এইটা যেভাবে আমি লেবু দিয়ে মাখিয়ে রাখলাম, এটা হলো দ্বিতীয় টিপস। আরও কয়েকটা টিপস আজকে তোমাদের দিব। পোলাওর চালটা যদি ভিজিয়ে রাখো তাহলে অনেক ঝরঝরা হয়, পোলাওটা খেতেও ভালো হয়। এটা তুমি তেহারি কি বিরিয়ানিকে যে প্রকারের পোলাও রান্না করো না কেন, সেই প্রকারের পোলাও তুমি এইভাবে রান্না করতে পারো। এখন তেল দিয়ে দেবো একবারে বেশি করে, যাতে আমার তেহারিতে আর তেল দিতে হয় না লাগে। তেল দেওয়ার আগে একটু অবশ্যই কড়াইটা শুকিয়ে নেবে, না হয় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যেটা আমার সাথে আজকে হয়েছে। তোমাদের সাথে সেই দুর্ঘটনাটার কথা বলবো। আমি একবারে তেল দিয়ে দিয়েছি, আমি কিন্তু আর 1 ফোঁটা তেলও দিইনি। এখন আমি বেশি করে পেঁয়াজটা একসাথে ব্রেস্তা করে নিব। ভালো করে পেঁয়াজটা ব্রেস্তা করে নিলে আমার এই তেহারিটা রান্না একদম সহজ হবে। আর আমি একদম শর্টকাটেই তেহারিটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমার একদম হয়ে গেছে পেঁয়াজ ব্রেস্তা, কারণ এত সময় বসে দেখানো সম্ভব হয় না, এই কারণে ব্রাউন কালার হয়ে গেছে আমার পেঁয়াজটা। দেখো, এখন আমি এক স্ট্রেনার দিয়ে পেঁয়াজগুলো তুলে নিব, তেল ঝরিয়ে নিব। আমি তো বললামই তোমাদেরকে, এইটা দিয়ে আমি একবারে রান্না করবো, এই তেলটা দিয়ে। এই জন্য আমি বেশি করে 1 পান্তাস তেল দিয়েছি, একবার একটু হয়তো কম হবে, এর বেশি না। আর আলুগুলো এখন ভালো করে তেলে ভেজে নিব লাল করে, তাহলে তেহারিটা খেতে ভালো লাগবে। আমি কিন্তু আলু সিদ্ধ করিনি, শুধু তেলে ভেজে নিলাম। আমি আজকে কম সময় তেহারি রান্না তোমাদের শিখাবো কি তোমরা যারা পারো তারা তো জানো, যারা না জানো তাদেরকে একটু শিখিয়ে নিব। পেঁয়াজগুলো ভাসতেছিল, তাই একটু পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম। শর্টকাটে করলাম আমি তেহারি রান্নাটা। শুক্রবারের দিন জানোই তো একটু ঝামেলা থাকে শুক্রবারে, সেজন্য শর্টকাটে আমি তেহারি রান্না করে নিলাম, চিকেন তেহারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রায় হয়ে আসছে আলুগুলো, এখন আমি উঠিয়ে নিব। এইভাবে আলুটা ভেজে নিলে তেহারিতে দিলে ওই আলুটা খেতে ভালো লাগে, এই কারণে আমি কিন্তু লবণ দিইনি, লবণ ছাড়া ভেজে নিলাম। এখন এই তেলে ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দেবো, এটার ভিতরে ভেজে নেব একবারে।
একটু লাল লাল করে ভেজে নেবে ভালো করে, তাহলে টেস্টটা ভালো আসবে, মুরগির মাংসটা ভেঙে যাবে না, ভালো লাগবে খেতে। আমি এখানে 1 কেজির বেশি ছিল মুরগির মাংস, আর 3 পা পোলার চাল ছিল, সেটাই রান্না করতেছি। 3 পা, হ্যাঁ 3 পাই চাল ছিল এখানে। দেখো এই খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে অনেক ভালো লাগে আমার কাছে, ছোট তো এটার জন্য আমি কিনে নিয়েছি এই কারণে। আর অনেক ভালো হয়, লাগে না, নিচে সুন্দর করে নাড়াচাড়া করা যায়। যে গরম মশলাগুলো আমি দিয়ে দিব, আমি আস্ত গরম মশলা দিয়ে আজকে তেহারি রান্না করলাম, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। কারণ সবসময় তো আমি গুঁড়া মশলা দিয়ে তেহারি রান্না করি, আজকে আস্ত মশলা দিয়ে, এটাও কিন্তু টেস্ট অন্যরকম হয়। এভাবে তোমরা একবার হলে ট্রাই করে দেখবে। এই যে বাদাম বাটাটা আমি এখানে চীনা বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি, তোমরা চলে শুধু চীনা বাদামও দিতে পারো। আর এখানে একটু পেঁয়াজ বাটা বেটে নিয়েছিলাম পাটায় বসে। এখন ভালো করে কষিয়ে নেব এটা, কাঁচামরিচটার সাথে দিয়ে দিব, এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর কিন্তু কিছু এখানে ব্যবহার করবো না, শুধু একটু মরিচের গুঁড়া দিব আর আদা বাটা দিব। মুরগিটা কিন্তু আমি ম্যারিনেট করার সময় আদা বাটা দিয়েছি, এখন আবার কষানোর সময় আমি আদা বাটা দিব, কারণ মাংসে খাবে, পোলাওতে খাবে। আলুতে আর মরিচ দিয়ে দিলাম 1 চামচ, পুরো 1 চামচ মরিচের গুঁড়া। ঝাল যে যতটুকু খাবে, বেশি খেলে বেশি দিবে, আর কম খেলে কম দিবে। আমি ঝালটা আমার বাচ্চারা কম খায়, জন্য কম দিয়েছি, অত ঝাল দিইনি। আর এই যে এখন বেরেস্তাগুলো যে উঠিয়ে নিয়েছিলাম, সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এভাবে একবার হলো ট্রাই করে দেখবে 1 পাতিলের ভিতরে সব কাজ হয়ে যাবে। আর শর্টকাটে তোমরা এভাবে তেহারি রান্না করে খেতে পারবে, তোমাদের সুবিধা হবে। তোমাদের সুবিধার জন্য আমি এভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করবো। আর এভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন টেস্ট হয়, ভালো লাগবে খেতে, মজাদার তেহারি। যে এখন আমি 5 চামচ আদা বাটা দিয়ে দিলাম একসাথে, মুরগির জন্য আর পোলাওর জন্য। দেখো ভালো করে কষিয়ে নিলাম আমি কিন্তু আর দিব না, এখন একটু দুধ দিয়ে দিব, কারণ আমার গোস্ত ভাজার সাথেই গোস গলে গেছে, আর আমার বেশি সময়ের দরকার নেই। এই জন্য আমি এখন দুধ দিয়ে চালটা দিয়ে দিব। দুধ দিয়েছিলাম, ওটা হয়তো স্কিপ হয়ে গেছে, দুধ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। আমি যে চালটা দিয়ে দিলাম, চালটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। ভালো করে একদম ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু আমার তেহারিটা একদম ঝরঝরে হবে। চিনি গুঁড়ো চালটা অনেক ভালো ছিল, আমার একদম ঝরঝরে হয়েছে, ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। আর 1 পিস লেবু, এই 3 নম্বর টিপস তোমাদের দিলাম আমি। আর তেহারি রান্নার সময় যদি তোমরা এইভাবে লেবু চিপিয়ে দাও, তাহলে তেহারিটা নষ্ট হবে না, একদম ঝরঝরে হবে। চালটা ভাঙলে এখন আমি 1 পার গ্লাসে 5 কাপ পানি দিয়ে দিলাম, এক পা করে 5 গ্লাস পানি দিয়ে দিলাম। যারা নতুন আছে তাদের জন্য সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম, আমি না হয় আন্দাজ করে পানি দিয়ে দিই, শুধু তোমাদের বোঝার জন্য আমি কিন্তু দেখিয়ে দিলাম। আর এই তেহারিটার ভিতরে এক্সট্রা মশলা কিন্তু অবশ্যই দিবা। এখন পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিব। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল, যা বলার বাইরে, পুরো ঘর ঘ্রাণ দিয়ে বেড়ে গেছিলো। আর চিনি দিয়ে দিলাম, চিনিটা অবশ্যই দিবে, পুরো টেস্টটা আনতে হলে চিনিটা দিবে, বাহিরের মতন টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে।
এই কারণে চিনিটা দিয়ে দিলাম। একটু কিছুক্ষণ রেখে আমি এই ভাজা আলুটা দিয়ে দিব। আর লবণটা তোমরা অবশ্যই পরিমাণ মতন দিবে, কারণ লবণ কিন্তু আমি আলুতেও দিইনি, আলু শুধু এমনি ভেজে নিয়েছি লবণ ছাড়া। আন্দাজ মতন যদি লবণটা দিয়ে দাও তাহলে খেতে ভালো হবে। এখন এই যে ঢেকে দিলাম। এখন একদম শুকিয়ে আসছে, দমে দিতে হবে চালটা। দমের জন্য রেডি। আমি কিন্তু গরম পানি দিইনি, আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে রান্না করেছি। আমার সময় হয়নি আজকে গরম পানি করার, এই জন্য আমি কল থেকে পানি নিয়ে ঠান্ডা পানিটাই কিন্তু পোলাওর ভিতরে দিয়েছি। তারপরে দেখো আমার পোলাওটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। ওই যে চালটা ভিজে রেখেছিলাম আর 1 পা দুধ দিয়ে দিলাম, 1 পা লিকুইড দুধ দিয়ে দিলাম। তোমরা চাইলে গুঁড়া দুধটাও দিতে পারো। আমি গুঁড়া দুধটি 1 পা গ্লাসে 1 পা করে নিয়ে দিয়ে দিলাম। এখন আমি দমে বসিয়ে দিলাম আধা ঘন্টার জন্য, একদম ঢিমা আছে। এই দেখো আমার তেহারি একদম রেডি, একদম ঝরঝরে তেহারিটা হয়েছে। কালারটা অনেক সুন্দর হয়েছে, দেখো একটা গায়ে একটা লাগে না, একদম ঝরঝরে অনেক সুন্দর হয়েছে দেখতে, অনেক লোভনীয় হয়েছে। দেখো আমরা তো দেখে বুঝতে পারছি আমার তেহারিটা কীরকম হয়েছে। লাস্টে ফিনিশিংয়ে চলে আসছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে দেখো আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে তেহারি রান্না করেছি, তো কত সুন্দর হয়েছে, একদম রেডি আমার বিরিয়ানিটা। আর আরেকটা জিনিস আমি দিয়ে দিব বিরিয়ানিটার ভিতরে, পেঁয়াজ বেরেস্তাটা দিলে খেতে ভালো লাগবে, এই কারণে পেঁয়াজ বেরেস্তাটা দিলাম। টেস্টটা কিন্তু বাড়ায়। আমি যখন পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তখন একটু রেখে দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, দিয়ে দিলাম। তোমরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবে, আর তোমাদের জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ইনশাআল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।